43 দিন পর বাড়ি ফিরল রবীন্দ্রনগর কাণ্ডে নির্যাতিত কিশোর। বুধবার বিকেলে সে নিজেই ফিরে আসে বলে জানা গিয়েছে। কিভাবে ফিরল সে, এতদিন বা কোথায় ছিল, তা এখনো পর্যন্ত জানা যায়নি। পরিবারের দাবি মানসিকভাবে সুস্থ নয় সে। বাড়ি ফেরার পরেই রবীন্দ্রনগর থানার তরফে বাড়ির সঙ্গে যোগাযোগ করা হয় এবং রাতে ইসলামপুর থানায় নিয়ে যাওয়া হয় কিশোরকে। পুলিশ সূত্রের খবর, বয়ান রেকর্ড করা হবে তার। এরপর আজই তার স্বাস্থ্য পরীক্ষা করে নিয়ে আসা হবে রবীন্দ্রনগর থানায়। এ বিষয়ে রাজ্য শিশু সুরক্ষা কমিশন রবীন্দ্রনগর থানার কাছে রিপোর্ট তলব করেছে। যেমনটা জানাচ্ছিলাম, অবশেষে সন্ধান মিলল রবীন্দ্রনগরে নির্যাতিত নাবালকের। 43 দিন পর বাড়ি ফিরল রবীন্দ্রনগরের নির্যাতিত কিশোর। আমরা দেখেছিলাম ইতিমধ্যেই গ্রেপ্তার হয়েছে রবীন্দ্রনগর কাণ্ডের মূল অভিযুক্ত শাহেনশাহ সহ তার অন্যান্য সহযোগীরা গ্রেপ্তার হয়েছে ইতিমধ্যেই। এবং এই কিশোরের খোঁজ চলছিল, নির্যাতিত কিশোরের খোঁজ চলছিল। চুরির অপবাদে রীতিমতো উল্টো করে ঝুলিয়ে পেটানো হয় তাকে এবং তারপর থেকে রীতিমতো নিরুদ্দেশ ছিল এই যুবক কিশোর এবং তারপর থেকে তার খোঁজ চলছিল। ইতিমধ্যেই আটক করা হয়েছে শাহেনশাহ সহ তার সহযোগীদের। খোঁজ চালাচ্ছিল পুলিশ। বিভিন্ন এলাকা, রবীন্দ্রনগরের আশপাশের বিভিন্ন এলাকা, খালবিল থেকে শুরু করে বিভিন্ন রকমের কারখানা, সমস্ত জায়গায় রীতিমতো তল্লাশি চালাচ্ছিল পুলিশ। তবে সন্ধান পাওয়া যাচ্ছিল না এই কিশোরের। অবশেষে 43 দিন পর নিজে থেকেই বাড়ি ফিরল সে। রবীন্দ্রনগর কাণ্ডে নির্যাতিত কিশোর নিজে থেকেই বাড়ি ফিরল। বুধবার বিকেলে সে নিজেই বাড়িতে ফিরে যায়। ইসলামপুরের এলাকাতেই সে ছিল এমনটা জানা যাচ্ছে প্রাথমিকভাবে। কিন্তু কিভাবে ফিরল, কোথায় ছিল এতদিন, কারা তাকে ধরে রেখেছিল বা কি বৃত্তান্ত, তা এখনো পর্যন্ত স্পষ্ট নয়। পরিবারের দাবি মানসিকভাবে সুস্থ নয় নির্যাতিত কিশোর। সঙ্গে রয়েছেন প্রতিনিধি দেবব্রত চক্রবর্তী। দেবব্রত, অবশেষে 43 দিন পর হদিশ মিলল এই নির্যাতিত কিশোরের। কোথায় ছিল এতদিন সে, বর্তমানে কিভাবে ফিরে আসলো, তার পরিবার থেকে কি জানাচ্ছে? দেখো, তোমাকে যেটা জানিয়ে দিই যে বেশ কিছুদিন এই যে বিপদ রবীন্দ্রনগর যে কাণ্ডের যে এই যে নির্যাতিত যে শিশু, সেই শিশু বা নাবালক সে কিন্তু অবশেষে ফিরেছে বাড়িতে। তবে সে কোথায় ছিল বা কি করে এই ইসলামপুর তার বাড়িতে এসে পৌঁছালো, এটা কিন্তু এখন একটা বড় প্রশ্ন। এবং এই যে নাবালক সে কোথায় থেকে আসলো, তার পরিবার যেটা বলছে যে ইসলামপুরের বাইপাসের ধারে তাকে দেখে তাদের লোকজন, সেখান থেকে তাকে নিয়ে আসা হয় এবং কি করে এলো সেই প্রশ্নেই কিন্তু এখন আসলো। তবে যেটা জানা যাচ্ছে যে এই শিশু কিন্তু যখন বাড়িতে পৌঁছায় তারপরে বাড়ির লোক আত্মহারা হয়ে যায় এবং এরপর সেই শিশুকে কিন্তু ইসলামপুর থানার পুলিশ এসে নিয়ে যায়, থানাতে নিয়ে আসে এবং রাতে তার স্বাস্থ্য পরীক্ষা করা হয় এবং তাকে মহকুমা হাসপাতাল, ইসলামপুর মহকুমা হাসপাতালে নিয়ে আসা হলে তাকে কিন্তু ইসলামপুর মহকুমা হাসপাতালে তার শারীরিক কোনো অসুবিধা বা কিছু একটা জন্যই তাকে হয়তো ইসলামপুর মহকুমা, এবং সে এখন মহকুমা হাসপাতালে রয়েছেন চিকিৎসাধীন সেই নাবালক। তবে এখনো সে ওখানেই রয়েছে। দেবব্রত, তাকে রবীন্দ্রনগর থানায় নিয়ে যাওয়ার কথা রয়েছে, কখন কিভাবে নিয়ে যাওয়া হবে এবং তার পরবর্তীতে কি হবে? রবীন্দ্রনগর থানায় এই নাবালককে কখন নিয়ে যাওয়া হবে, তবে সেই যে নাবালক সে কিন্তু এখন ইসলামপুর মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন এবং কখন নিয়ে যাওয়া হবে। দেবব্রত, আমরা অবশ্যই চোখ রাখবো এই গোটা ঘটনার দিকে। যেমনটা জানাচ্ছিলেন আমাদের প্রতিনিধি দেবব্রত চক্রবর্তী, ইতিমধ্যেই সেই কিশোরকে খুঁজে পাওয়া গিয়েছে, নিজে থেকেই বাড়িতে এসেছে সে এবং বর্তমানে মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন, অর্থাৎ তার স্বাস্থ্য পরীক্ষা করা হচ্ছে। এরপর রবীন্দ্রনগর থানায় নিয়ে যাওয়া হতে পারে কিশোরকে। 43 দিন পর স্বস্তির নিঃশ্বাস করে ফিরল রবীন্দ্রনগরে জিন্স রং করার
কারখানার নির্যাতিত নাবালক। বুধবার সন্ধ্যায় আচমকাই ইসলামপুরের চরগড়িয়ায় নিজের বাড়িতে হাজির হয় নাবালক। ছেলেটিকে আপাতত ইসলামপুর থানায় সেফ কাস্টাডিতে রেখে অনুসন্ধান চালাচ্ছে পুলিশ। ৪৩ দিন পর অবশেষে খোঁজ মিলল রবীন্দ্রনগরে নির্যাতিত নিখোঁজ নাবালকের। বুধবার সন্ধ্যায় আচমকাই দক্ষিণ দিনাজপুরের ছরঘরিয়ায় নিজের বাড়িতে ফিরে আসে নাবালক। বাড়ির লোক থানায় খবর দিলে পুলিশে এসে ছেলেটিকে নিয়ে যায়। আপাতত ওই নাবালককে পুলিশ সেফ কাস্টাডিতেই রাখবে বলে খবর। এতদিন কোথায় ছিল নাবালক, কিভাবেই বা বাড়ি ফিরল সে, এসব নিয়ে এখনো ধোঁয়াশায়ী পরিবার। ফিরে তো আসলো স্যার, এই 11 মতন হলো। ও তো বললো আমরা ট্রেনে আসছি, আমি কি করে আসছি এখনো বুঝা যায়নি ছেলেটাকে কিভাবে আসলো কি না আসলো। ও বলে বললাম ওই বলঞ্চা তিস্তা থেকে হাঁটে আসছিল, একটা টোটো উঠে আনলো। কলকাতা থেকে কিভাবে পালালো কিছু জানতে পারলেন? না ওটা এখনো কোনো জানা জানি, খালি এটা জানে যে বলে আগ্রা কোন জায়গাটা স্টেশন আছে ওখানে ছিল উনি। আর উনি আমি শুনতে পারলাম যে বাচ্চার তো হেঁটে এখনো হয়নি, আমার হতে দেয় নাই। তো বলে বাইপাসের সামনে বলে নিয়ে আসলো ছেলেটাকে, আনে বলে 5 জন লোক গাড়িতে আনে, মুখ হাত বানে দিয়ে নিয়ে আসছে, আনে ওখানে ছেড়ে দিয়ে ও গাড়ি নিয়ে চলে গেল। তারপরে আমাদের একটা বাড়ির মেয়ে, বাচ্চা মেয়ে, ও নানির বাড়ি গেছিল ইসলামপুর। ও আবার আস্তে আস্তে ও দেখছে যে এটা তো আমাদের ছেলে, এটা হারাই গেছিল। ওকে ও ডাকছে, তো ও বলছে যে আমাকে চিনা পাচ্ছিস? কোথায়? আমি চিনতে পারছি না। তখন তুই তো শ্যাম না? কাছে হ্যাঁ। গাড়িতে বস, ওই টোটোতে বসায় নিয়ে আসলো ওকে বাজারে। ছেলে বাড়ি ফিরলেও ফের পুলিশে নিয়ে চলে যাওয়ায় অস্থির মা। ছেলেকে পাকাপাকি ভাবে কাছে পেতে চাইছেন নাবালকের মা। পুলিশ নিয়ে গেল বলে আমি বলতে পারছি না, হয়নি। পুলিশ নিয়ে চলে গেল? হ্যাঁ, কি বা মা বাবা। মহেশতলার রবীন্দ্রনগরের একটি জিন্স রং কারখানায় নির্যাতিত হতে হয়েছিল ওই নাবালককে। উল্টো করে ঝুলিয়ে ছেলেটিকে বিদ্যুতের শক দেওয়ার ভিডিও ভাইরাল হতেই শোরগোল পড়ে যায় গোটা রাজ্যে। 28 মের ওই ঘটনার পর থেকেই খোঁজ মিলছিল না নাবালকের। ছেলেটি নিখোঁজ থাকাকালীনই নির্যাতন চালানোর অভিযোগে কারখানার মালিক সহ 6 জনকে গ্রেফতার করে পুলিশ। কিন্তু নাবালকের খোঁজ মিলছিল না কিছুতেই। অবশেষে ঘরের ছেলে ঘরে ফেরায় স্বস্তি ফিরল পরিবারে। যদিও এতদিন সে কোথায় ছিল, কে তাকে রেখেছিল, এসব বহু উত্তরই নিশ্চিতভাবে জানা বাকি। বিশ্বজিৎ নস্কর ও দেবব্রত চক্রবর্তীর রিপোর্ট, এনকেটিভি বাংলা।